হ্যালো এভরিওয়ান, আমি সুধা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। পিকচার দেখে বুঝতেই পারছো আজকে কি নিয়ে ভিডিও করতে চলে। তো চলো আজকে বলি। আজকে হচ্ছে গিয়ে চামড়ি নিয়ে ভিডিও করব। এই যে চামড়িটা কেন খোলে না, কি খোলে না, এটা কেন হয়, কিসের জন্য হয়, এটা হলে কি করা উচিত, তো সেই নিয়ে পুরো ভিডিওটা হবে। বন্ধুরা, আমি কিন্তু ইউটিউবের গাইডলাইন মেনে পুরোপুরি ভাবে তোমাদেরকে ইনফরমেশন দেই। আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন থেকে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ফুল ওয়াচ করবে। ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে। চলো বলি। পিকচার দেখে তোমরা বুঝতেই পারছো কি নিয়ে ভিডিও করছি। ভালোই তোমাদের পি দাঁড়াক কি না দাঁড়াক, বা স্ট্রং হোক কি না হোক, এই যে চামড়িটা আছে এটা আগে পিছে যাওয়া জরুরি থাকে। যদি না দাঁড়ায় তবুও পিছনে যাওয়া জরুরি আছে, যদি দাঁড়ায় তবুও পিছনে যাওয়া জরুরি আছে। যদি এটা যদি না দাঁড়ায় তোমাদের বুঝতে হবে তোমাদের পি এর যে এটা আছে এটা কিন্তু প্রবলেম আছে। বলা হয় টাইট ফোর স্কিন, যেটা মেডিকেলের ভাষায় বলা হয় ফিমোসিস, ফাইমোসিস, যে যেটাকে যেরকম ভাবে বলে। এটা কিন্তু একটা ছেলেদের রোগ। তো আজকে আমি তোমাদেরকে বলবো এটাতে কি কি প্রবলেম হতে পারে। কোনো ছেলেরা ততক্ষণ পর্যন্ত এটা বুঝতে পারে না যতক্ষণ কিন্তু তারা হ্যান্ড প্লে না করছে ততক্ষণ। এটা কিন্তু ছোটবেলায় অনেক কম ছেলেদের হয়, কিন্তু যখন ছেলেটা বড় হচ্ছে, যখন তার 11 বছর হচ্ছে, যখন তার ইরেকশন চালু হয়েছে, পিউবারিটি হিট করেছে, তখন সে বুঝতে পারে কি তার এই প্রবলেমটা আছে, তার চামড়িটা পেছনে যাচ্ছে না। আগেকার দিনের মা মাসিরা কি করতো, ছোটবেলায় বাচ্চাদেরকে অয়েল মাসাজ করতো। এখানে অয়েল দিয়ে এটাকে আগে পিছে করার চেষ্টা করতো, এটাকে বলা হয় অয়েল মাসাজ। ওরকম করতো যাতে তার টয়লেটের ফোর্সটা ভালো হয়। কিন্তু ছোটবেলায় যতই মাসাজ করুক না কেন এটা কিন্তু ছোটবেলায় বোঝা যায় না। এটা যত বড় হতে থাকে তত এটা বোঝা যায়। কেন? ছোটবেলায় তার যে পার্টসটা থাকে সেটা ছোট থাকে, যখন সে বড় হচ্ছে তখন তার পার্টসটা বড় হচ্ছে, আর এখানে যে ফোর স্কিনটা থাকে এটাও আস্তে আস্তে স্ট্রেস হচ্ছে। এবার যতক্ষণ সে বড় হচ্ছে এই স্কিনটা যদি পিছনে না যায়, স্কিনটা কিন্তু বড় হয় না, স্কিনটা যেটা থাকে সেটাই থাকে, কিন্তু তার যে পার্টস আছে সেটা বড় হয়। এবার যখন এই স্কিনটা বড় হয় না, পার্টসটা বড় হচ্ছে আর স্কিনটা পেছন দিকে আসছে না, তখন কিন্তু বোঝা যায় যে তার এই রোগটা আছে। কারণ বয়স বাড়ার সাথে সাথে পি এর যে বড় হওয়া আছে তার সাথে সাথে স্কিনটাও আগে পিছে হওয়া জরুরি। স্কিন যদি আগে পিছে না হয় তাহলে কিন্তু বুঝতে হবে তার এই প্রবলেম আছে। কোনো ছেলের ইরেক্ট হলেই কিন্তু এই স্কিনটা পিছন দিকে আসবে। যদি কোনো ছেলের এই স্কিনটা পিছনের দিকে না আসে, খুব পরিমাণে টাইট থাকে, তাহলে কিন্তু এটা ফিমোসিসকে ইন্ডিকেট করছে। তো এখন বলি কত টাইপের আছে। ফার্স্ট, এই টাইপের কিন্তু স্কিনটা পেছনে যাচ্ছে বাট এখানে আটকে যাচ্ছে, এর থেকে আর পেছনে যাচ্ছে না। এই টাইপের যদি হয় তাহলে এটা কিন্তু মিলনের সময় কোনো প্রবলেম করে না। সেকেন্ড, এই টাইপের হচ্ছে স্কিনটা অল্প একটু খুলছে, মাথাটা তো খুলছে বাট মাথার যে মাঝখানটা, এই এখানের থেকে যে মাঝখান জায়গাটা আছে সেই অবধি খুলছে, সেখান থেকে আর নিচে আসছে না। ফলে এটা কিন্তু পেইনের সৃষ্টি হচ্ছে, একটা টানের সৃষ্টি হচ্ছে, আর কিন্তু অসহ্য ব্যথাও হচ্ছে। থার্ড, এই টাইপের কিন্তু হালকা সা হেডটা বেরিয়ে আসছে, হেডের নিচে স্কিনটা আটকে আছে। এটা কিন্তু শুধুমাত্র যে ছিদ্রটা আছে সেটাই দেখা যাচ্ছে, এখান থেকে ইউরিন পাস করতে পারছে কিন্তু স্কিনটা পেছনের দিকে যাচ্ছে না। এটাতেও কিন্তু তার প্রচন্ড পরিমাণে ব্যথা সৃষ্টি হয়। ফোর্থ, এখানে হচ্ছে স্কিনটা একদমই পেছনে যাচ্ছে না, শুধুমাত্র তার ইউরিনের যে হোলটা আছে সেটাই শুধু দেখা যাচ্ছে। এই টাইপের হলে তাদের কিন্তু শুধু টয়লেট বেরোচ্ছে বাট স্কিন একদমই পিছনে আসছে না। এটা কিন্তু অনেক পরিমাণে প্রবলেম হয়। কেন? এটার স্কিন যদি পেছন দিকে না যায় এর কিন্তু অসহ্য যন্ত্রণা হয়, সেন্সিটিভিটি অনেক বেশি থাকে। ফিফথ, কিন্তু স্কিনটাই উপর দিকে থাকে, শুধুমাত্র স্কিনে একটা ছোট্ট মতো হোল থাকে ইউরিন পাস করার জন্য। এই টাইপের কিন্তু খুবই প্রবলেম হয়। এটার কিন্তু স্কিন একদমই পিছনের দিকে যাচ্ছে না। এই টাইপের হলে এর কিন্তু ইনফেকশনের চান্সেস থাকে। এটা থেকে কিন্তু ইউরিনটা খালি বাইরে আসে, ইউরিনটা কিন্তু ঠিক মতো বাইরে আসে না, অর্ধেক ইউরিন ভেতরে আটকে থাকে। তো এই টাইপের হলে কিন্তু ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে। এই টাইপের কিন্তু শুধুমাত্রই টয়লেট করতে পারে, পেছনে একটুও যায় না। আর এই টাইপের যদি থাকে এটা কিন্তু চাইলেও কিন্তু আপনি পরিষ্কার রাখতে পারবেন না, কারণ যতই চেষ্টা করুন না কেন এটার কিন্তু একটু স্কিন পেছনের দিকে যাবে না।
এখন বলি এটা হয় কেন। ডক্টরেরা এক্সপার্টেরা বলেছে এটা একটা বাচ্চা বয়সে প্রবলেম, যেটা বড় হতে হতে কিন্তু প্রবলেমটা বেশি দেখা দেয়। বয়সের সাথে সাথে তাদের কিন্তু এই চামড়িটা পেছনের দিকে আসে না। ডক্টরেরা বলেছে এটা কিন্তু অনেক মেডিকেল কন্ডিশনের থেকেও হতে পারে, যেমন হচ্ছে ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, ব্যালামাইটিস আর ডায়াবেটিসও কিন্তু একটা বড় কারণ হতে পারে। এটা হলে কি কি করণীয়? ফার্স্ট হচ্ছে হাইজিন। এটা হলে সবসময় হাইজিনের দিকে ধ্যান দেবে। চামড়ি পিছনে না যাওয়ার কারণে এই জায়গাটা কিন্তু পরিষ্কার হয় না, ইউরিন জমা হয়ে থাকে আর হোয়াইট ম্যাগমাও কিন্তু জমা হয়ে থাকে, যেটা রেগুলার পরিষ্কার করা খুব জরুরি। কিন্তু সেটা করতে না পারার কারণে এখানে কিন্তু ইনফেকশন হয়, যেটা ব্যালানাইটিস নামে পরিচিত। আর এছাড়াও যদি এখানে পরিষ্কার না করা যায় তাহলে কিন্তু অনেক দুর্গন্ধ আসে আর মাথার মধ্যে সবসময় টেনশন থাকে। এই সব কারণগুলোর জন্য আমি ভালোভাবে কি আমার পার্টনারকে খুশি করতে পারবো, পার্টনারের সাথে কি ভালোভাবে মিলন করতে পারবো, এই টেনশনে তার কিন্তু একটা এনজাইটিরও সৃষ্টি হয়। আর এর ফলে কিন্তু তার ইরেকশনও কমে যায়, টাইমিং কমে যায়, জলদি পড়ে যাওয়ার সমস্যা হয়ে থাকে। সেকেন্ড, ফিজিক্যাল রিডাকশনের সময় অনেক প্রবলেম হয়। যখন ইন্টার হচ্ছে তখন ঘর্ষণের ফলে যদি চামড়া পিছনে না যায় তাহলে এখানে কিন্তু ব্যথার সৃষ্টি হয়, রেডনেস আসে, কাটস আসতে পারে। আর যখনই তার এখানে ইনফেকশন গুলো হবে, কাটস আসবে, রেডনেস আসবে, ফলে সে পার্টনারের সাথে মিলতেই চাইবে না, পার্টনারের থেকে দূরে ভাগতে থাকবে, তার টেনশন হবে, তার ইরিটেশন হবে। আর এইভাবে কিন্তু তার এই যে ইরেকশন কমে যাবে। আর ইন্টারের সময় যাদের এরকম আছে তারা যদি ক্যাপ ইউজ না করে তাহলে কিন্তু তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে, কারণ ভালোভাবে পরিষ্কার না করার কারণে অলরেডি তার ইনফেকশন আছেই, আর তার উপরে যদি ক্যাপ না পড়ে তাহলে সেই ইনফেকশনটা তার পার্টনারকে সে শেয়ার করছে। নাম্বার 3, এর কারণে কখনো কখনো ইউরিন পাস করতে প্রচন্ড অসুবিধা হয়। অর্ধেক ইউরিন বেরোচ্ছে আর অর্ধেক ইউরিন ভেতরে থেকে আসছে, তার ফলে তার কিন্তু ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে। কেন কি ইউরিন যদি পুরোপুরি ভাবে ক্লিন না হয় তাহলে কিন্তু ইউরিনের সমস্যা দেখা দেয়, ইউরিনের প্রবলেম দেখা দেয়। তাই এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু তার ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ফোর্থ, এর কারণে কিন্তু ইডির সমস্যা হতে পারে। কেন? এখানে যে স্কিনটা পেছনে যাচ্ছে না তার ফলে এখানে হাইপার সেন্সিটিভিটির সমস্যা হয়। আর এই পি এর হেডের মাথাটায় যদি হাইপার সেন্সিটিভিটি হয় তাহলে ইজাকুলেশন জলদি হয়ে যায়, তাহলে কিন্তু তার ইডির প্রবলেম হয়ে যাবে। ইডির সমস্যা তো হবেই, তার সাথে সাথে যেহেতু স্কিন পেছনে যাচ্ছে না, আপনার পার্টনারও খুশি হবে না, আপনিও খুশি হবে না, দুজনের মধ্যে কিন্তু আনবান হবে আর ভালোভাবে স্যাটিসফ্যাকশনও আসবে না। নাম্বার 5, ডক্টররা বলেছেন যদি বাচ্চা বয়সে এরকম প্রবলেম থাকে তাহলে কিন্তু তাদের পি এর গ্রোথ একদমই কমে যায়, গ্রোথ বাড়ে না। যদি তাদের ঠিক ভাবে এটা ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু তাদের গ্রোথ কমে যায়, তাদের কিন্তু ছোট হয়ে যায়। আর দীর্ঘদিন এরকম থাকার ফলে কিন্তু তাদের পিটা বড়ই হয় না। যদি আপনার এরকম প্রবলেম অনেক দিন থেকে আছে আর যদি আপনি এটা ঠিকভাবে ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের খাতটা নিজের গায়ে নিয়ে নিচ্ছেন। কেন? আপনি তো প্রথমে বুঝতেই পারছেন না, কিন্তু আপনার এটা আছে, ফলে আপনার কিন্তু ক্যান্সার হওয়ার চান্সেস আছে আর এর সাথে সাথে কিন্তু এই জায়গায় টিউমার হওয়ারও চান্সেস আছে। তাই যদি আপনি বুঝতেই পারেন যে আপনার এটা হচ্ছে বা এরকম আছে তাহলে সবার আগেই এটাকে ঠিক করার চেষ্টা করুন। তো যখনই এরকম দেখবেন বা এরকম না হয়েছে আপনি কিন্তু আপনার নিজের দিকে ধ্যান রাখবেন আর এগুলো কিন্তু স্কিন সরিয়ে এটাকে ক্লিন করার চেষ্টা করবেন। তো আপনি যদি বুঝতে পারেন আপনার এর মধ্যে কোনো একটা হয়েছে তাহলে কিন্তু আপনি ইমিডিয়েট ডক্টরের কাছে যাবেন। ডক্টর আপনার চেক করে বলবে আপনার সিভিয়ার হয়েছে না মাইনর হয়েছে, আর আপনাকে কি দিলে ভালো হবে, এক্সারসাইজ দিলে ভালো হবে কি মাসাজ দিলে ভালো হবে কি মেডিসিন দিলে ভালো হবে কি আপনাকে অপারেট করতে হবে, সেই বুঝে আপনাকে ডক্টর সালাহ দেবে। সার্জারি বেশি কিছুই না, সার্কামসিশন সার্জারি, যেটা হচ্ছে গিয়ে এই স্কিনটাকে কেটে একটুখানি বাদ দিয়ে দিচ্ছে। একদম কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, সিম্পল। আপনার যদি এরকম কোনো প্রবলেম থাকে আপনি যান, ইউরোলজিস্টের কাছে যান, এন্ড্রোলজিস্টের কাছে যান আর ভালোভাবে আপনার ট্রিটমেন্ট করুন। যদি এরকম প্রবলেম হয়, এটা কিন্তু অনেক বড় প্রবলেম, ছেলেদের কিন্তু সবাইকে বলাও যায় না, বাট এটা নিয়ে অনেকদিন মাথার মধ্যে ঘুরতে থাকে, অনেক প্রবলেম হতে থাকে। তাই এটা নিয়ে প্রবলেম না করে, টেনশন না করে ইমিডিয়েট ডক্টরের কাছে যান। ছোট্ট একটা অপারেশন থাকে যেটা ডক্টররা আপনাদেরকে করে দেবে। এটা সরকারি হসপিটালে খুব ভালোভাবে করা হয়, আপনারা কিন্তু সরকারি হসপিটালেও করতে পারেন। বেশি খরচাও হয় না, বেশি কোনো প্রবলেমও হয় না, ছোট্ট একটা সার্জারি থাকে, ওটা ডক্টররাই করে দেবে। তো
তো আশা করি এর সম্বন্ধে যত কিছু কনফিউশন ছিল আপনাদের সবকিছু দিতে পেরেছি। যদি আরো কিছু আপনাদের জানার থাকে বা আরো কিছু আমার জানানোর থাকে তাহলে নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর আজকের ভিডিওটা এখানেই, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন, বাই।